শ্রীচৈতন্য মহাপ্রভুর স্নেহভরা এক প্রশ্নের উত্তরে নামাচার্য হরিদাস ঠাকুর প্রকাশ করেছিলেন ভক্তির সবচেয়ে নিঃশব্দ যন্ত্রণা। পুরীর সিদ্ধ বকুলতলায় বৃদ্ধ হরিদাস ঠাকুর বসবাস করতেন। সারা জীবন তিনি প্রতিদিন ৩ লক্ষ নাম জপ করতেন। এটাই ছিল তার অটল ব্রত। কিন্তু বয়সের ভারে শরীর দুর্বল হয়ে পড়েছিল। একদিন মহাপ্রভুর সেবক গোবিন্দ জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে এলে হরিদাস ঠাকুর বললেন, আজ আমার নাম সংখ্যা পূর্ণ হয়নি, তাই ভোজন করতে পারব না। তবু প্রসাদের অপমান না করতে তিনি সামান্য একটি কণা মুখে দিলেন এবং উপবাসে শুয়ে রইলেন। পরদিন শ্রীচৈতন্য মহাপ্রভু নিজে এলেন তার খোঁজ নিতে। স্নেহভরে জিজ্ঞেস করলেন, হরিদাস, তোমার কি অসুখ? হরিদাস ঠাকুর প্রণাম করে বললেন, প্রভু, শরীর আমার ভালো আছে, কিন্তু মন অসুস্থ, কারণ আমি আর আমার নির্দিষ্ট সংখ্যার নাম জপ সম্পূর্ণ করতে পারছি না। মহাপ্রভু সান্ত্বনা দিয়ে বললেন, তুমি তো সিদ্ধ ভক্ত, এখন আর এত কঠোর নিয়ম মানার প্রয়োজন নেই। কিন্তু হরিদাস ঠাকুরের মন শান্ত হল না। তার আসল যন্ত্রণা ছিল মহাপ্রভুর লীলা শেষের সময় ঘনিয়ে এসেছে, আর তিনি সেই বিদায়ের আগে নিজে বিদায় নিতে চান। এইভাবেই হরিদাস ঠাকুরের অসুস্থতা ছিল না দেহের, ছিল ভক্তির গভীর বেদনা, যেখানে নাম জপে ব্যাঘাতই তার কাছে প্রকৃত রোগ। যদি এরকম ভক্তিমূলক কথা আরও শুনতে চান, তাহলে কৃষ্ণপ্রিয়ার ভক্তিকথা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।